নাবালিক শোন, শিশুদের উপর অত্যাচার, মহিলা ধর্ষণ, তাদের উপর নগ্ন হামলা। ধর্ষণকারীকে যতদিন না ফাঁসিতে ঝুলানো হয় ততদিন আমরা রাজপথ থেকে সরব না। কারণ আমরা যদি আজকে রাজপথ থেকে সরে যাই, আগামীকাল আমার বোন ঘর থেকে বেরোতে পারবে না, এরপর দিন আপনার বোন ঘর থেকে বেরোতে পারবে না। ধর্ষণকারীর একটাই সাজা, সেটা হলো মৃত্যুদণ্ড। স্ক্রিনে দেওয়া ভিডিওটি প্লিজ আপনারা দেখে যাবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইউর অনার, আমি আদালতে যা বলেছি তাই এদেশের বাস্তবতা। নাবালিক শোন, শিশুদের উপর অত্যাচার, মহিলা ধর্ষণ, তাদের উপর নগ্ন হামলা, তাদের মুখে এসিড ছুঁড়ে মারা এদেশের কঠিন বাস্তবতা। আর তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ইউর অনার, যাদের উপর অত্যাচার হয়, নগ্ন হামলা হয়, তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না, আর মামলা করলেও আইনের মার প্যাচ, ঘুষের টাকা, পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয়। নয়তো টাকার ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায়। উল্টো তারা হামলার শিকার হয়, তাদের উপর ইনকোয়ারি হয়, কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা এদেশের মানুষ গল্প উপন্যাসেও পড়েনি। সমস্ত সাক্ষী আদালতে এসে তাদের সাক্ষ্য বদলে দেয় কেন? কোর্টে কেস এত লম্বা সময় ধরে চলে কেন? কোর্ট ও পুলিশের চক্করে পড়ে যারা কেস করেন তাদের বাড়ির মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায়, আর যদি স্ত্রী হয় সে বুড়ি হয়ে যায়, আর যে বুড়ি সে মরে যায়। এমন কেন হচ্ছে জজ সাহেব? এসব নাটক তখনই বন্ধ হবে যখন কেস উঠবে এক আদালতে, একদিনই হবে শুনানি, কোর্টে সাক্ষ্য হবে একদিন, এবং সেই দিনই হবে কেসের রায়, সেই দিনই হবে সাজা। তারপর না কোনো আপিল, না কোনো দ্বিতীয় তারিখ, আর না কোনো দ্বিতীয় আদালত।